হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 3rd জুন, টুইসডে। তো আজ লোকনাথ পুজো, আজ লোকনাথ বাবার তিরোধান দিবস। তো প্রত্যেক বছরের মতোই এবছরও আমাদের বাড়িতে লোকনাথ পুজো হচ্ছে, বাট এবারে একটু আলাদা, তার কারণ প্রত্যেকবার আমাদের দুপুরেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়, বাট এবারে সেটা রাত্রে হবে। তো যাই হোক, যেহেতু জ্যৈষ্ঠী মাস লোকনাথ পুজো, তো আজকের দিনে তো ভীষণই গরম পড়ে, বাট অন্যান্যবার এই দিনে একটু বৃষ্টিও হয়। জানি না এবার সেটা হবে নাকি, একটু বৃষ্টি হলে ভালোই হয়, বীভৎস গরম লাগছে এখন সকাল সকালই। তো প্রত্যেক দিনের মতো আমার হাজবেন্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর রুমের যা টুকটাক কাজ থাকে সেগুলো করে নিলাম। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, বেডটাকেও ক্লিন করে নিয়েছি। এবারে আমি স্নান করে এসেছি, তো এবারে সবার ফার্স্ট আমার যেই কাজটা থাকে, তো ধূপ দেখিয়ে নেব, তারপরে যাব আমি ওই বাড়ি। তো মায়ের সাথে গিয়ে টুকটাক হেল্প করব। কিন্তু আমি অন্যান্যবার উপোস থাকি, এবার মা বলল উপোস থাকতে হবে না। তো এসেই দেখছি সবার ফার্স্ট বাইরে এখানে টুনি লাইট দিয়ে লাগানো হয়েছে। তো টুনি লাইটগুলো এখন তো জ্বালালে বুঝবে না, রাত্রে যখন জ্বালানো হবে তখন তোমাদের সাথে দেখিয়ে দেবো। আর বাইরে সমস্ত চেয়ার টেবিল আনা হয়ে গেছে অলরেডি। তো এগুলোকে অল্প অল্প করে আস্তে আস্তে উপরে তোলা হবে, কারণ দোতলায় তোলার ব্যাপার, তাড়াহুড়ো করলে হবে না। তো সবাই হেল্প করছে, তো সবাই মিলে আস্তে আস্তে তুলে দেবে। যদিও খাওয়া দাওয়ার ব্যাপার তো রাত্রে অসুবিধা নেই, পরে বেলাতে তুললো। তো যাই হোক, এখন যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে পুজোটা টাইমে হওয়া। তো আমার সাথেই ঠাকুরমশাইও ঢুকলো একসাথে। তো এখন ওই 1:45 মতো বাজে। তো আমি আসার একটু পরপরই এসছে, মানে ওই একসাথেই ধরতে পারো, মানে আমি একটু আগে এসছি তার পর। মা বলল তোকে এসে কিছু হেল্প করতে হবে না, তুই শুধু এসে দূর থেকে বসে দেখ আর তুই ভিডিও কর, যেগুলো ক্যাপচার হয়ে থাকবে আমরা পরেও ওগুলো দেখতে পারবো। মায়েরও এখন আমার ব্লগ দেখার নেশা হয়ে গেছে, মাও এখন রেগুলার আমার ব্লগ দেখে ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, ভোগের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আরও অনেক কিছু হচ্ছে এখনো, ফ্রাইড রাইস হবে, খিচুড়ি হবে, পনির হবে ফুলকপি দিয়ে, পনির ফুলকপি আলু দিয়ে একটা তরকারি হবে। আর তাছাড়া এখানে লুচি, পায়েস, তারপরে হ্যাঁ, তার সাথে হচ্ছে ক্ষীরের মানে নাড়ু তৈরি করা হয়েছে, পাটিসাপটা, মালপোয়া, এগুলো আপাতত তৈরি হয়ে গেছে, বাকিটা রেডি হচ্ছে। আর এই সাইডে মা সমস্ত ফুলের মালা, তারপরে নীলকণ্ঠ ফুলের মালা, বেলপাতার মালা, সমস্ত কিছু এখানে গুছিয়ে নিচ্ছে। আর এখানে ফুল, সমস্ত ফুলটা মা তাই বলছিল যে কোনো ফুল আমাকে তুলতে যেতে হয়নি, সবাই তুলে তুলে দিয়েছে, যেহেতু বাবা লোকনাথের নামে সবাই প্রচুর ফুল মিষ্টি দিয়ে গেছে। তো মা সেগুলোই পুষ্পপত্রে সাজিয়ে সুন্দরভাবে রাখছিল। আর আমি মাকে বলছিলাম যে এত ফুল হয়েছে, একটা পুষ্পপত্র মনে হয় না হবে, আরেকটা লাগবে। তো মা বলছিল না, এটার মধ্যেই হয়ে যাবে। আর এই সাইডে তোমাদেরকে দেখায়, সেটা হচ্ছে, এটা হচ্ছে নতুন লোকনাথ, যেটা আনা হয়েছে কৃষ্ণনগর ঘূর্ণির থেকে, ভাই এনেছে যেদিনকে আমার ফোনটা সার্ভিস সেন্টারে নিয়ে গেছিল কৃষ্ণনগরে। তো সেদিনই ও একেবারে নিয়ে এসছে। আগের লোকনাথটাও ভাইয়ের পছন্দেই আনা হয়েছিল, ও যথেষ্ট ভালো চয়েস করেই আনতে পারে, এবারেও সেম ওই নিয়ে এসছে। তো এখানে তোমাদেরকে দেখাই, এই যে বেলপাতাগুলো এবার ছাড়িয়ে ছাড়িয়ে একবারে রাখা হচ্ছে, ফুলটা ঢালা হয়ে গেছে। আর এইদিকে নৈবেদ্যর থালাও সাজানো হচ্ছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, পরে ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। আর ওদিকে মা ফলটা কেটে নিচ্ছে। ফলটা আগে কেটে রাখলে কি হয়, অনেক সময় কলা, আম, এগুলো একটা কালো কালো দাগ চলে আসে অনেকক্ষণ কাটা থাকলে। তো সেই জন্য ঠাকুর মশাই আসার পরেই ফলটা কাটছে। এরপরে মা মিষ্টির থালাটাও সাজিয়ে নেবে। ওইদিকে দেখতে পাচ্ছ আমিত্তি, আরও সবাই যা যা মিষ্টি দিয়েছে। আমি মাকে বললাম সমস্ত মিষ্টি একটা তো থালার মধ্যে আটবে না, সব রকম মিলিয়ে মিশিয়ে দাও। তারপরে 5 রকমের মিষ্টি, যেটা নারায়ণ ঠাকুরকে উৎসর্গ করা হবে, সেটাও মা সাজিয়ে রেখেছে। আর এই সাইডে তোমাদেরকে দেখাই, একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম, জানি না এটা তোমাদের সাথেও এর আগে হয়েছে নাকি। সিংহাসনে যেহেতু এই লোকনাথ বাবাটা বেশ কয়েক বছর ধরে ছিল, তো এই লোকনাথ বাবাটাকে নামানোর পরেই আমি দেখলাম যে মানে মুখটা একটু হালকা ভার ভার, মানে একটু গাম্ভীর্য যে লোকনাথ বাবার মুখে সেটা ছিল না, হাসি খুশিই দেখাতো। বাট আজকে আমি সেটা লক্ষ্য করলাম, মা বলল হ্যাঁ হয়তো এটা হতে পারে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি এখানে, এই যে দেখতে পাচ্ছ এখানে নৈবেদ্য সাজানো হচ্ছে, ওখানে সমস্ত ধরনের ফল, তারপরে আতপ চাল ওটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটা, তার সাথে মানে বাতাসা, সমস্ত কিছু যে সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে।
আর এইদিকে হচ্ছে আমাকে ঠাকুরমশাই বলল যে একটা চামচ খুঁজে দিতে, যেটার মধ্যে হচ্ছে ডাবটা কাটবে। তো আমি সেটাই খুঁজছি, কোথায় আছে চামচ, এটাই আমি খুঁজে পাচ্ছি না। আর তার সাথে যেহেতু লোকনাথ বাবার পুজো, তো একটা গ্লাসের মধ্যে মিষ্টির জল, ডাবের জল সমস্ত কিছু মিশিয়ে লাগবে, তো একটা গ্লাসও আমি খুঁজছি। তো ওটা খুঁজে পেলে দেবো, দেন তারপরে ওটা গুছিয়ে দেবে। গোছগাছ করতেই বেশি সময় লাগে পুজোর থেকে। তারপরে এই যে এখানে ডাবের মধ্যে স্বস্তিক চিহ্ন আঁকা হয়ে গেছে। আর ওইদিকে যেহেতু ঘট বসানো হবে, সেই জন্য গঙ্গার থেকে মাটি আনা হয়েছে, তো সেই মাটি একটা পেপারের উপর পেতে তার উপরে এই যে সুন্দরভাবে ঘটটা বসানো হলো। তো এবারে চেলি গামছা দিয়ে ওপরে দেওয়া হবে। আর এই গামছাটা ভীষণই ভালো, মানে তোমরা যদি বাড়ির জন্য রেখে দিতে চাও সেটাও রাখতে পারো, তোমরা হয়তো সবাই এটা জানোই। বাট গামছাটা ভীষণই শুভ হয়, যেটা সংসারের জন্য খুব মঙ্গল হয়। তো মা এদিকে উলু জোকার দিচ্ছে। আমি জোকারটা দিতে পারি না, মানে উলুটা দিতে পারি না, বাট শাঁখ বাজাতে পারি। তো মা বলল, না তোকে শাঁখও বাজাতে হবে না, তুই এইবারটা পুরো রেস্ট কর, পুরোটাই দেখ। তো আমি টোটালি সবটাই দেখছিলাম, আমাকে কেউই কিছুই সেরকম করতে দিচ্ছিল না। তো আমি ভাবলাম তাহলে ভিডিওটাই করি অন্তত। তো যাই হোক, ভিডিওটাই আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। বাট শেষের দিকে একটু একটু ক্লিপ আমি নিতে পারিনি। তো তার একটাই রিজন, লাস্টের দিকে একটু আমার অস্বস্তি লাগছিল, অনেকক্ষণ যেহেতু এক জায়গায় বসেছিলাম। তো মাজা পিঠ ব্যথা করছিল, আর আমার মেডিসিন নেওয়ারও সময় হয়ে গেছিলো, মেডিসিনটা আমি বাড়ি থেকে আনতে ভুলে গেছি। তো তারপরে আমি বাড়ি এসেছিলাম। তো যাই হোক, এখানে এখন তোমাদের দেখিয়ে দিই, এখানে তরকারি, তারপরে ফ্রাইড রাইসও হয়ে গেছে। সেগুলো যেহেতু ভোগটা অনেকক্ষণ আলগা পড়ে আছে, তাই উপর থেকে একটা পেপার দিয়ে ঢেকে দিলাম, কারণ এখনো ভোগ উৎসর্গ একদম শেষে হবে, এখনো অঞ্জলি হবে, গোছানো হবে। আর তার সাথে তোমাদের বলি, যেহেতু এবারে লোকনাথ ঠাকুর আমাদের প্রতিষ্ঠা করে বসানো হচ্ছে, তাই জন্য যজ্ঞ করে মানে যজ্ঞ করা হবে। যজ্ঞ হতেও অনেক সময় লাগবে, হয়তো পুজো শেষ হতে হতে 5:30 6টাও বেজে যাবে। তারপরে আবার সন্ধ্যেবেলা কীর্তনের আয়োজন করেছে মা। এখানে সমস্ত রজনীগন্ধার মালাগুলো গাঁথা হলো, মানে বাড়িতে বড় ফুল কিনে আনা হয়েছিল, বড় ফুলের মালা। তো সেটার থেকে ছোট ছোট করে গোপুর জন্য এই যে গোপু ভাইকে পরানো হয়েছে। এখানে সমস্ত যা যা সিংহাসনে আমাদের ঠাকুর আছে, রাধা কৃষ্ণ, মা তারা, শিব ঠাকুর, তাছাড়াও আরো অনেক সিংহাসনের ঠাকুর আছে, যেমন বাবার গুরুদেব, মায়ের গুরুদেব, তারপরে মা লক্ষ্মী, সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে দেওয়া হয়েছে। এবারে আমি পুরনো যে লোকনাথটা সেটাকেও পরিয়ে দিতে বললাম, সেটাকেও পরিয়ে দিল। তো মায়ের একটু মন খারাপ যে ওই লোকনাথটাকে মা বলছে রেখে দেবে। তো মা এখন খুব সুন্দর করে রেডি হয়ে এসছে। তোমাদেরকে মাকে যে শাড়িটা পরেছে দেখাই। এটা আমি এর আগে একবার পরেছিলাম, তো মা আজকে এই শাড়িটাই পরেছে। তো লাল পাড় সাদা শাড়ি ভীষণই ভালো লাগছে। তো মা বলছিল যে শাড়ি পরে কষ্ট হয় করতে, তাই মোটামুটি এখন তো সব কাজই গোছানো হয়ে গেছে, এরপরে পুজোই শুরু হবে। তো মা এই জন্য শাড়িটা এবার পরে আসলো। তো যাই হোক, মাকে তো ভীষণই সুন্দর লাগছে। আর এই সাইডে তোমাদেরকে দেখাই, এবার লোকনাথ ঠাকুরের স্নান করানো হবে। তো তোমাদেরকে যেটা বলছিলাম যে ওই লোকনাথটাকে মা বলছে যে লোকনাথটা গঙ্গায় ভাসিয়ে দিতে মন চাইছে না, ওটাকেও রেখে দিই। তো ঠাকুরমশাইও বলছে যে না, দুটো লোকনাথ ওভাবে সিংহাসনে একভাবে রাখা যায় না, তাই জন্য ওই লোকনাথটাকে গঙ্গার পাড়ে রেখে দিতে, জলে এমনি ভেসে যাবে, বাট ভাসাতে না, যেহেতু বাড়ির মানে পুজো করা লোকনাথ তাই জন্য। আর এটা যেহেতু পাথরের মার্বেলের, তো এটা ভাসানোর কোনো ব্যাপার নেই, এটা প্রতিষ্ঠা করে বসানো হচ্ছে, এরপর থেকে প্রতি বছরই এটাই থাকবে। মানে নেক্সট জেনারেশন বা ভাই তারপরেও জেনারেশনে এই পুজোটাই করতে, মানে এই লোকনাথটাকেই পুজো করতে পারবে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে, যেহেতু আমি সবটা ক্লিপ নিতে পারিনি, আর ভয়েস ওভারেই আমি বেশিরভাগটা দেওয়ার চেষ্টা করি, তোমরা জানো। কিছু কিছু এমনিও নিই, কিছু কিছু ভয়েসেও দেওয়ার চেষ্টা করি। তো লোকনাথ ঠাকুরকে ঘি, মধু সমস্ত কিছু দিয়ে স্নান করানো হবে। আগে ঠাকুরমশাই কিছুটা করবে, দেন তারপরে মা করবে। মানে মায়ের হাত দিয়ে করানো হবে। তো ঠাকুরমশাই বলছে মাকে ডাকতে, মা একটু নিচে গেছে, তো মাকে আমি ডাকলাম। তো তোমাদেরকে দেখাই, এখানে লোকনাথ ঠাকুরের স্নান করানো হচ্ছে। লোকনাথ ঠাকুরের কি বলে এটাকে, হ্যাঁ, লোকনাথ ঠাকুরের স্নানই করানো হচ্ছে। তোমরা যদি এটাকে অন্য কোনো ভাষায় বলে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে বলে, তোমরা প্লিজ আমাকে জানিও লিখে। তো যাই হোক, এখানে লোকনাথ ঠাকুরের স্নান করানো হচ্ছে, আর এইদিকে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে। পরে আরো অনেক কিছু এখানে দেওয়া হয়েছে, সবটা তোমাদের দেখাতে পারছি না, দূর থেকে যতটা হচ্ছে পসিবল দেখানোর চেষ্টা করছি। কিন্তু এখন একটাই সমস্যা, সেটা হচ্ছে আমরা সবাই আলোচনা করছি যে লোকনাথ ঠাকুরটা যথেষ্টই ভারী, এটাকে ওভাবে কিভাবে দেবে, কারণ সামনে ওখানে যেহেতু অলরেডি ঘট পাতা হয়ে গেছে, তো কি করে দেবে। ঠাকুরমশাই বলছে ঠিক আছে, আমার উপরে ছেড়ে দাও, আমি ঠিক পারবো।
তো দেখা যাক, এবারে মাকে ডাকলাম, মা এসেছে, এবারে মা স্নান করাবে। তো মাকে কিছু মন্ত্র বলছে, তো সেগুলো বলছে। দেন তারপরে মা নিজের মতো করে এখানে স্নান করাবে, তারপরে মুছিয়ে দেবে গাটা। যেরকম গপুকেও আমরা স্নান করাই, লক্ষ্মী ঠাকুরকেও লক্ষ্মী পুজোয় স্নান করাই, তো আজকে সেরকম যেহেতু প্রতিষ্ঠা করে বসানো হচ্ছে, তাই আজকে বললো যে লোকনাথ ঠাকুরকে করানো যাবে। আর এটা যেহেতু মাটির লোকনাথ না, তো সেহেতু যতই মানে স্নান ভালো করে করাক কি যেভাবেই করাক কোনো অসুবিধা নেই। একদিকে ভালো হয়েছে এই লোকনাথটা কিনে। আর লোকনাথ ঠাকুরটা যেখান থেকে আনা হয়েছে তোমাদেরকে এর আগেও বললাম যে কৃষ্ণনগর ঘূর্ণির থেকে ভাই নিয়ে এসেছে। তো যেই শিল্পীর হাত ধরেই লোকনাথটা তৈরি হয়েছে, ভীষণই নিখুঁতভাবে কাজ করে তৈরি করেছে, আর ভীষণই সুন্দর। আর লোকনাথ ঠাকুরের মুখটাও এত হাসি হাসি, আমার তো ভীষণই ভালো লাগছে। বাট ওই একটু মন খারাপ, যেহেতু আগের লোকনাথটার মুখটা একটু গাম্ভীর্য হয়ে গেছে, একটু ভার ভার লাগছে, বুঝতেই পারছি। তো কিন্তু কিছু করার নেই, ঠাকুরমশাইও বললো একসাথে দুটো লোকনাথ সিংহাসনে ওভাবে রাখতে নেই। তো সেই জন্য যাই হোক, এখন এই লোকনাথটাকে বসিয়ে দেওয়া হয়েছে। তো এখন ভাইও চলে এসছে পাঞ্জাবি পরে। বাট আমার যেহেতু একটু শরীরটা লাস্টের দিকে খারাপ লাগছিল, অনেকক্ষণ বসেছিলাম, মাজা পিঠ ব্যথা করছিল। আর মাও বললো যে না ঠিক আছে, পুজো তো এখন শুরু হয়ে গেছে, এরপরে অঞ্জলি আর যজ্ঞটাই বাকি ছিল, তারপরে ভোগ নিবেদন হতো। তো যাই হোক, মা বললো এখানে ভোগের ঠাকুরকে তো ঠাকুর দিচ্ছে, তুই তোর মতো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, আর মেডিসিন নিয়ে নে, দেন তারপরে ঘুমিয়ে রেডি হয়ে একবারে আয়। তো যাই হোক, আমি এখন এসেছি রেডি হয়ে। তো তারপরে ওখানে মা দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস আর পনির, সেটাই খেয়েছিলাম। তারপরে ঘুমিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে এসেছি। এখন এসে তোমাদের বাইরেটা আগে দেখালাম, বাইরে টুনি লাইটগুলো সমস্ত কিছু জ্বালানো হয়েছে, ভীষণই সুন্দর লাগছে। আর ভেতরে এখানে কীর্তন অলরেডি শুরু হলো, আমি যখন আসলাম তখনই। এখানে এই দেখো তুলসী গাছটা, তারপরে এখানে রাধাকৃষ্ণের একটা ছবি যেটা আমাদের সিংহাসনেই ছিল, সেটা এখানে রাখা হয়েছে, এটা তো গপু ভাই। আর এই সাইডে তোমাদেরকে দেখাই, এই যে লোকনাথ ঠাকুরটা, যেটা আগের পুরনো লোকনাথটা, সেটা ওখানে তো রাখা, সিংহাসনে ওঠায়নি, মানে ওই নতুন যেটা কাজে প্রতিষ্ঠা হলো সেটা রয়েছে। আর ওই পুরনো লোকনাথটা এখানে মা দিয়েছে। আমার এটা দেখে ভীষণই ভালো লাগলো। আর এইখানে তোমাদেরকে দেখাচ্ছি আমার লুকটা, আমি বাড়িতে একদমই ক্লিপ নিতে পারিনি, আমি এখানে এসেই তোমাদের দেখাচ্ছি। এই যে আমার বেবি বাম্পের সাথে ক্লিপটা নিয়েছি, তোমাদের কেমন লাগলো জানিও আজকে আমার লুকটা। আর এই গোপী ড্রেসটা মা বৃন্দাবন থেকে এনে দিয়েছে আমাকে। তো কেমন লাগছে, ব্লাউজটা যদিও আমার ওটায় ফিটিংস করাতে হতো, আর একটু আমার ওটায় প্রবলেমও হচ্ছিল। তো তাই জন্য এই রিসেন্টলি আমি এটা কিনে এনেছি, মানে বাস স্ট্যান্ডের ওখানে একটা দোকান থেকে। তো ভীষণই ভালো হয়েছে, আর কোয়ালিটিটাও খুবই ভালো, আর প্রাইসটাও যথেষ্ট রিজনেবল ছিল। আমি পরে কোনো ভিডিওতে তোমাদের সাথে দোকানের অ্যাড্রেসটা শেয়ার করে দেবো নেক্সট টাইম আবার যখন যাব। আর এইখানে তোমাদেরকে দেখাচ্ছি, এখন বেশ ভালো বোঝা যাচ্ছে। মায়েরও এটা একটু মনটা কুতকুত করছিল, আমারও করছিল, যে ঠাকুরের মুখটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, যারা আসছে ভালো দেখতে পাচ্ছে না, তাই জন্য লাইট সেট আপটা এখানে করা হলো। এখন ঠাকুরের মুখে একদম ফ্রন্ট লাইটটা পড়ছে, ঠাকুরটা ক্লিয়ারলি দূর থেকেই দেখা যাচ্ছে। যতই লাইট থাকুক, ঠাকুরের সিংহাসনের মুখে একদম যদি লাইটটা না পড়ে, তাহলে ঠাকুরের মুখটা ক্লিয়ার দেখা যায় না। আর এইদিকে ভীষণই ভালো যারা কীর্তন করছিল, তো মা বললো এদেরকে রিসেন্টলি চিনেছে, তো ওদেরকেই বলেছেন, নামটা এক্সাক্ট খেয়াল পড়ছে না, বাট এরা ভীষণই ভালো। বিশেষ করে এই মহিলাটি, আমি মানে ভয়েস ওভারে করছি বলে তাই মানে আমি ক্লিপটা পুরোটা নিতে পারিনি, কিন্তু ভীষণই ভালো মহিলাটি গান করছিল, আর খুব সুন্দর সুন্দর গান করছিল, মানে সব ধরনের মিলিয়ে মিশে, যেটা আমার খুবই ভালো লেগেছে। তারপরে তোমাদেরকে দেখাই, মা হচ্ছে এখানে রেডি হয়ে এখন এই শাড়িটা পরেছে। এরকম আমারও একটা আছে, তোমরা দেখেছো এর আগে। আমারটা গ্রিন কালারের, না আমারটা, সরি, আমারটা পার্পল কালারের, গ্রিনটা মায়েরই ছিল। তো যাই হোক, আমি এখন ওপরে এসে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এবারে আমরা ডিনারটা করে নেব, তারপরে বেরোবো। আমার হাজবেন্ড অফিস থেকে চলে এসছে। তো এখানে সবাই মোটামুটি খেতে বসে গেছে, এখন ওই 10:30-11টার মতো বাজে। এবারে খেয়ে বেরোবো, এরপরে আরেকটা লাস্ট ব্যাচ বসবে, মানে বাড়ির সবাই, আত্মীয় স্বজনরাই সবাই, তারপরে হয়ে যাবে। আর মেনুতে কি ছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। মেনুতে ছিল ফ্রাইড রাইস, আর এই যে আমার ভাইয়ের লুক এটা নাইটে ছিল, তো আমার হাজবেন্ডের লুক এটা ছিল। আর তোমাদেরকে দেখায় মেনুতে কি ছিল। ছিল কুমড়োর বড়া, ফ্রাইড রাইস, আলুর দম, পনির, তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এবারে আমরা বাড়ির দিকে যাব। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে লিখে জানিও। যদি আজকের ব্লগে কিছু ভালো লাগে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।